পরের স্ত্রী আর পরপুরুষ কখনোই আপন হয় না। এরা মরীচিকা, শুধুই মরীচিকা। এদের মোহই পড়লে জীবন এবং সংসার দুটোই শেষ। জীবন সংসার ধ্বংস হতে বাধ্য। পিছনে বদনাম করা, সামনে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। কি বলতে হতো? ও আচ্ছা, স্বামীকে ততটাই ভালোবাসুন যতটা ভালোবাসলে অন্য কোনো নারীর দিকে তাকাতে আর ইচ্ছাই না হয়, অন্য কোনো নারীর প্রতিও আর ভালোবাসা না জন্মায়। জানেন তো, মেয়েরা কখনো দুর্বল হয় না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বেশিরভাগ সময়ই মাথা নত করে থাকে। কেন জানেন? কখনো নিজের ইজ্জত রক্ষা করার জন্য, কখনো নিজের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। স্ত্রীকে সাথে নিয়ে কিভাবে নিজেও খুশিতে থাকা যায়, আনন্দে থাকা যায়, সেই চেষ্টাই করুন। স্ত্রী সন্তানের আনন্দ খুশির মধ্যেই নিজের আনন্দ খুশি খুঁজে নিন। মনে রাখবেন, স্ত্রীর কথা শুনলে আয়ু বাড়বে স্বামীর। যে শিক্ষার পরিপূর্ণ জ্ঞান শুধুমাত্র পরিবার থেকেই অর্জন করাটা সম্ভব হয়। ধর্মীয় সুশিক্ষা, যা একদিনে অর্জন করা কখনোই সম্ভব না। ধর্মীয় সুশিক্ষা ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া একেবারেই অসম্ভব। তাকেই সঙ্গী হিসেবে বেছে নেবেন, তাকেই বন্ধু বানাবেন। যে মানুষটি আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে এবং যে ব্যক্তি দ্বারা আপনাকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কা নেই। সম্পর্ক ঠেকিয়ে রাখতে, সম্পর্ক বাঁচিয়ে রাখতে কখনো কারো কাছে ছোট হবেন না। ভুল করলে তাদেরকে ক্ষমা করে দিন, তবু নিজেকে ছোট করে তাদের গল্প তৈরির সুযোগ দেবেন না। মানুষ তো সব ঘরেতেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব থাকে কজন মানুষের মধ্যে? মনুষ্যত্বহীন মানুষই তো মানুষের কষ্ট দেয়। তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না, তারা আমাদের কেউ না। মানুষ তো সব ঘরেতেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব থাকে কজন মানুষের মধ্যে? মনুষ্যত্বহীন মানুষই তো মানুষের কষ্ট দেয়। তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না, তারা আমাদের কেউ না। প্রতিষ্ঠিত হলে সবাই এগিয়ে আসে, কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। তেলা মাথায় তেল দিতে সবাই এগিয়ে আসে, কিন্তু মাথায় তেল না থাকলে দেখেও কেউ তেল দিতে এগিয়ে আসবে না। মানুষের যখন খুব কম ইচ্ছা থাকে, কম স্বপ্ন থাকে, কম চাওয়া থাকে, কম পাওয়া থাকে, কম আশা থাকে, তখন মানুষের মনে অনেক আনন্দ থাকে। কিন্তু যখন মানুষের ইচ্ছা বেড়ে যায়, স্বপ্ন বেড়ে যায়, চাওয়ার পরিমাণ বেড়ে যায়, পাওয়ার ইচ্ছা বেড়ে যায়, অনেক স্বপ্ন পূরণের স্বপ্ন দেখতে শুরু করে, তখনই ভিতরে লোভের জন্ম হয়। অর্থাৎ যার যা আছে তাতে যখন সে সন্তুষ্ট থাকে না, তখনই সে লোভী হয়ে যায়। তাই লোভ কখনো অর্থ স্বল্পতা থেকে তৈরি হয় না। লোভ মানুষের হৃদয়ের সমস্যা, লোভ মানুষের মনের সমস্যা। এই যে আপনাকে বলি, আপনি কি জানেন না আমাদের প্রিয় নবীজি কত বছর বয়সে বিবাহ করেছিলেন? দেখি তো, বলে যান তো দেখি, আমাদের প্রিয় নবীজি কত বছর বয়সে বিয়ে করেছিলেন জানেন? তবে আপনি বিয়ের জন্য এত উতলা কেন? সংযমী হতে শিখুন, নিজের চরিত্রের ব্যাপারেও যত্নশীল হন, নবীজির আদর্শকে অনুসরণ করুন, উপযুক্ত সময়েই বিবাহ করুন, সুখে থাকুন। আমরা সবাই বলি, কথায় আছে, আজ মরলে কাল দুদিন। সত্যিই তো তাই হয়। আমাদের প্রিয়জনেরা মারা গেলে আমরা কি তাদের আর মনে রাখি? দুদিন পরেই তো ভুলে যাই। যদি এটাই সত্য আমাদের জীবনে, তবে কেন অন্যায়ের সাথে থাকা? এই দুনিয়াতে যতদিন আছি ন্যায়ের সাথেই থাকি না, তাতে অন্তত দুনিয়ার সুখ না মিললেও জান্নাতের সুখ তো পাওয়া যাবে, এটা তো নিশ্চিত। আমরা মেনে নিতে পারি বা না পারি, কেউ আমাদেরকে পছন্দ করুক আর না করুক, আমাদের ভিতরে যে হৃদয়টা আছে, সেই হৃদয়টা একান্তই আমাদের। একান্ত নিজের যদি কিছু থাকে, সেটা হচ্ছে নিজের মন, নিজের হৃদয়। সেই হৃদয়ের আকুলতা ব্যাকুলতা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ? নিজের একাকিত্ব যদি আপনি মেনে নিতে না পারেন, নিজের একাকিত্বটাকে যদি আপনি সামলাতে না পারেন, তাহলে আপনি জীবনে কিছুই শেখেননি। নিজের মনে অন্যকে দখল না দিয়ে নিজের মনটাকে নিজের করে রাখাই হচ্ছে নিজের সবথেকে বড় সৌন্দর্য।